টমেটোটা সিদ্ধ হয়েছে এবং চারপাশ থেকে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। তার মানে মসলা ভালোমতো কষানো হয়ে গেছে। এবার এই মসলার মিশ্রণটাতে আমরা একে একে আমাদের আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো বিছিয়ে দিব। পাবদা মাছ খুবই নরম প্রকৃতির হয় এবং এটা সহজেই ভেঙে যায়। এজন্য খুব সাবধানে আস্তে নাড়াচাড়া করতে হয় যাতে মাছটা না ভেঙে যায়। যেহেতু মাছও ছোট, ভেঙে গেলে আসলে খেতে ভালো লাগবে না। তাই একটু সাবধানতার সাথে এটা নাড়াচাড়া করতে হবে। এবার মাছগুলো বিছিয়ে দিয়ে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এই ৩-৪ মিনিটের জন্য ঢাকনা দিলেই যথেষ্ট। তারপর ঢাকনাটা উঠিয়ে আমরা মাছগুলোকে উল্টে দিব যাতে অপর পাশও ভালোমতো রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। আম জোরে নাড়াচাড়া করা যাবে না যেহেতু আগেই বললাম পাবদা মাছ বেশ নরম প্রকৃতির হয়।